বিগত নির্বাচন যেটা ১৬ বছরে যে নির্বাচন ছিল সেটা ছিল এক পক্ষের নির্বাচন। আর গত ১৭ বছর ১৮ বছর তো নির্বাচন হয় নাই। সেক্ষেত্রে তো আমরা আসলে জনগণ আমরা ধারণা করছি যে ভোট দিতে যাবে। আসলে তার নিরাপত্তা সিকিউরিটি মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন যে চ্যালেঞ্জ, আসলে চ্যালেঞ্জ তো অনেক ধরনেরই থাকতে পারে, কিন্তু আমার মনে হয় এবার যে নির্বাচন কমিশন যেইভাবে এবার উদ্যোগ নিয়েছেন এবং তারা পর্যবেক্ষক মানে জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তাদের যে নিয়ম, যে গাইডলাইন যেটা করেছেন, আমার মনে হয় যে সেটা যদি সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে মানা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে সেইভাবে চ্যালেঞ্জ হয়তো হবে না। তবে এটা হতে পারে যে অনেক সময় আমরা দেখেছি যে বিভিন্নভাবে ভোটের আগে ভোটের পরে অনেক ধরনের চ্যালেঞ্জেসগুলো আসে, কিন্তু এবার আমার মনে হয় যে এটা খুব একটা সুযোগ নেই, যেভাবে গাইডলাইন আমরা অবগত হই গাইডলাইন। পাশাপাশি সাধারণ সম্পাদক আমরা আজকে ইলেকশন কমিশনের সাথে যে মিটিং করেছি পর্যবেক্ষক সংস্থার সমন্বয়ে, আমরা আশা করি আগামী দিনে একটি সুন্দর নির্বাচন আমরা করতে পারবো। চ্যালেঞ্জ কি দেখছেন? চ্যালেঞ্জ আমরা যে গত নির্বাচনগুলো হয়েছে দলীয়, আমরা দলীয় অভাব প্রতিপত্তি থাকে, পর্যবেক্ষক সংস্থাগুলো ছিল দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা, মন গড়ার রিপোর্ট দিতে। আমরা মনে করি আবার সেটা আর হওয়ার সুযোগ নাই এবং কেউ কোনো প্রভাব প্রতিপত্তি নয়। আমরা আজকে থেকে আমরা ক্যাম্পেইন করবো, ভোটারদেরকে উৎসাহ দেবো এবং আমরা ডিস্ট্রিক্ট এবং বিভাগীয় ওয়ার্ডে আমরা ক্যাম্পেইনের মাধ্যমে আগামী নির্বাচন একটা উৎসব পরিবেশের মাধ্যমে, ঈদের মতো আনন্দের মাধ্যমে যেন মানুষ ভোট দিতে পারে, সেই সমস্ত কাজগুলো আমরা অ্যাক্টিভিটিসের মাধ্যমে করবো। এবং আমরা চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের নির্বাচন কমিশন আমাদের যথেষ্ট সহযোগিতা করবে। আমরা আমাদের সুপারিশ বলেছে আমাদের কী কী বাধা হতে পারে, আমাদের বাধা হলে, আমাদেরকে হয়রানি করলে, আমাদেরকে দলীয় প্রভাব খাটালে আমরা কী করতে পারি, সেই চ্যালেঞ্জগুলো আমরা অলরেডি কমিশনকে আমরা সোশ্যাল মিডিয়া যে অপপ্রচার বা ওই ধরনের থেকে বিরত থাকা, এরপরে এটা আমাদের সাথে কন্টিনিউ একটা ইলেকশন কমিশন যেন কন্টিনিউ আমাদেরকে তাদের তথ্যপত্রগুলো সঠিকভাবে পৌঁছায় এবং আমাদের পর্যবেক্ষক যারা থাকবে তাদের যেন সম্পূর্ণ দলীয় নিরপেক্ষ হয়ে কাজ করতে পারে এবং কোনো ধরনের প্রভাব যেন দলীয় কোনো রাজনৈতিক দল বা বড় দলগুলো যেন প্রভাব খাটে না, তো সে ধরনের সুপারিশগুলো আমরা করেছি। ওকে, থ্যাংক ইউ। আমি মোহাম্মদ বশির আহমেদ হাওলাদার, নির্বাহী পরিচালক, সংগতি সমাজ কল্যাণ সংস্থা। বিগত নির্বাচন যেটা ১৬ বছরে যে নির্বাচন ছিল সেটা ছিল এক পক্ষের নির্বাচন। বিশেষ করে ২০০৮-এ একটা নির্বাচন হয়েছিল, তখন আমরা পর্যবেক্ষণের সুযোগ পেয়েছিলাম। কিন্তু পরবর্তী নির্বাচনে দেখা গেছে যে প্রতিবারই আমরা পর্যবেক্ষণ করেছি ঠিকই, কিন্তু একটা ফরমেশি পর্যবেক্ষণ ছিল, সেটা এখন থাকবে না আশা করি। আমরা আশা করতেছি যে এবার আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে বড় চ্যালেঞ্জ হলো যে ভোটারদের উপস্থিতি যেটা, সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে আমরা জানাচ্ছি যে আমরা ৮১টি সংগঠন আছি যারা নিবন্ধিত, এরা এই ভোটার উদ্বুদ্ধকরণের জন্য একটা প্রোগ্রাম নিলে এখন থেকেই আমরা ভোটার উপস্থিতিটা বৃদ্ধি করার ব্যাপারে আমরা সহায়ক ভূমিকা পালন করব। নির্বাচন কমিশন আমাদেরকে বলছেন আমরা হলো থার্ড আই, আমরা পর্যবেক্ষণ করব, নির্বাচনের কমিশনের পক্ষ থেকে আমরা পর্যবেক্ষণ করব। সেক্ষেত্রে এই থার্ড আই যাতে আমরা সঠিকভাবে, সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করতে পারি, এটাই আমাদের কামনা। ভাইয়া, আপনারা ভিতরে কথা বলেছিলেন যে এআই যে চ্যালেঞ্জ, আমি যে চ্যালেঞ্জগুলো নিয়ে আসলে এখানে কথা বলেছি, জি আমার এখানে সুপারিশ ছিল। প্রথম চ্যালেঞ্জ ছিল যেটা হচ্ছে যে আমরা যে পর্যবেক্ষক নিয়োগ দিব সেই কনস্টিটিউয়েন্সির কোনো লোক আমরা নিয়োগ দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে ইলেকশনের দিন তো আসলে যানবাহন চলে না, নারী পর্যবেক্ষকদের জন্য এটা মারাত্মক সমস্যা এবং পর্যবেক্ষকদের জন্য সমস্যা, কারণ হচ্ছে সে নিজের ভোটও দিতে পারবে না, তাকে তো আগের দিন চলে দিতে হবে পর্যবেক্ষণের জন্য। আরেকটা সবচেয়ে যেটা আমি স্যারদেরকে বারবার অনুরোধ করছি সেটা হচ্ছে যে ম্যাসিভ, যেটা হচ্ছে আমরা চাচ্ছি যে গণভোটে আপনারা জানেন যে 4টা প্রশ্ন নিয়ে আলোচনা হবে, কিন্তু গণভোট বিষয় যখন রাজনৈতিক দলগুলো কিন্তু গণভোট নিয়ে আলোচনা করবে না, তারা তাদের মার্কায় ভোট চাবে। তো গণভোট নিয়ে যদি আসলে প্রচারণা না থাকে, আমাদের এখান থেকে কিন্তু নেগেটিভ রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের একই দিন না, কোনো সমস্যা হবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে গণভোট সম্পর্কে তো সাধারণ জনগণ কিছু বুঝে না, তাকে তো আমাকে অ্যাওয়ার করতে হবে, সে কোথায় দিবে, কোন মার্কা দিবে। ওখানে 4টা প্রশ্ন, ওইটার ভিতরে অনেকগুলো অ্যাক্টিভিটি রয়ে গেছে, আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটি যদি আলাদা করে ডিফাইন করে না দিই তাইলে হবে না। এবং আমরা বারবার বলছি যে এটার জন্য গণভোটের জন্য আমাদের উঠান বৈঠক দরকার, জনগণকে অ্যাওয়ারনেস করা দরকার। আর গত ১৭ বছর ১৮ বছর তো নির্বাচন হয় নাই, সেক্ষেত্রে তো আমরা আসলে জনগণ আমরা ধারণা করছি যে ভোট দিতে যাবে, আসলে তার নিরাপত্তা সিকিউরিটি মোস্ট ইম্পর্টেন্ট, সে আসলে আদৌ যাইতে পারবে কিনা। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গণভোট যে ভোটার দিবে
4টা প্রশ্ন কে পড়ে দিবে তাদেরকে? বাংলাদেশের যে পরিমাণ শিক্ষার হার সে তো পড়তে পারবে না, তাহলে তাকে কে পড়ে দিবে? এই পরামর্শটা আমরা ইসি স্যারকে আমরা দিয়েছি যে আমরা উঠান বৈঠকের মাধ্যমে অন্তত গণভোটটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমার সংবিধানের অনেক জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার মূল যে সংবিধানের অনেক মানে পান্ডাফিল যে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, মূল সংবিধানের আইটেমগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা কোথায় কোথায় চেঞ্জ করতেছি তার সিদ্ধান্তটা জানা দরকার। সে তো জানেই না যে কোথায় ভোট দিবে। একজনে বলে দিল হাতে দেন বা নাতে দেন, তাইলে এটা ম্যাসিভ নেগেটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই জন্য আমরা বলছি এটা নিয়ে বেশি অ্যাওয়ার করতে হবে। করছি, কিন্তু এবার ফার্স্ট টাইম আমি আমার সংস্থা থেকে নির্বাচিত হয়েছি। তা আমি আশা করতেছি, প্রথমে আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ রোকসারা খাতুন, আমার সংস্থার নাম আলোকিত সমাজ কল্যাণ সংস্থা। আমি ঝিনাইদহ থেকে আসছি। কিভাবে গাইড করা হচ্ছে আপনাদের বা কি নির্দেশনা দেওয়া হচ্ছে? আমাদেরকে গাইড করা হচ্ছে যে এবারে যে নির্বাচনটা হবে এটা যেন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে হয়, সেটা তারা ইনশিওর করতেছে। আর আমাদের কিছু চাওয়ার ছিল, সেটা হচ্ছে যে আমরা ভাবতেছি যে সবাই কেন্দ্রে যাবে, আসলে কি যাবে কিনা এটা তো একটা ব্যাপার আছে। এই জন্য আমরা চাচ্ছি কিছু অ্যাওয়ারনেসের মাধ্যমে, কিছু মাইকিংয়ের মাধ্যমে, তারপরে কিছু উঠান বৈঠকের মাধ্যমে আমরা জনগণকে সচেতন করা, যে তাতে আসলে তাদের কোনো সমস্যা হবে না, ভোট তারা দিতে পারবে, ভোটটা সুষ্ঠুভাবে হবে। আমরা এটা প্রত্যাশা করতেছি। বাংলাদেশের শিক্ষার যে হার, সে হারে গণভোটের প্রশ্নে আপনার সহকর্মী একজন বলে গেছে যে গণভোটটা একটা চ্যালেঞ্জ, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যেহেতু গ্রামে মফস্বলে কাজ করেন। এখন আসলে এটা কি বলবো, আপনি আরেকবার প্রশ্নটা করলে ভালো। গণভোট যে মানুষ দিবে, সাধারণ ভোটার, তারা তো এখনো শিক্ষার হার ওরকম ডেভেলপমেন্ট করে না গ্রামে, তারা তো পড়তে পারবে না। এই অপশনগুলোতে কি লেখা এটা আছে সেই আসলে বিষয়ে তারা আপনি বুঝবে কি না। বলেন? এখন আমি সেটাই বলতে চাচ্ছি যে আমাদের কিছু উঠান বৈঠক করতে হবে, অ্যাওয়ারনেসের মাধ্যমে তাদেরকে সচেতন করতে। সময় খুবই কম, এখন দ্রুত আমাদের এই কাজগুলো ফিল্ড লেভেলে করতে হবে। করলে পরে হয়তো আমরা এর বেনিফিটটা হয়তো ভালো পাবো, আশা করতেছি। আপনারা কাছে আনবেন। এখন আমার মূল দায়িত্ব হবে কোনো রাজনৈতিক ছত্রছায়ার বাইরে থেকে আমার কাজ করতে হবে, তাই না? আমার আত্মীয় স্বজন থাকতে পারে, পরিচিত থাকতে পারে, যাতে তারা এখানে এসে আমার কোনো বাধা সৃষ্টি করতে না পারে। আমি আমার জায়গা থেকে নিরপেক্ষভাবে আমি কাজ করব। আমি চাচ্ছি এবারে নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যাতে হয়। তারপরে এর বিগত কথা আমি তুলতে চাই না, তখন আমরা নিজেরাও ভোট দিতে পারিনি, এটা আমি নিজেই জানি। আমি চাচ্ছি যে এটা যাতে না হয়, সবাই যাতে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে এসে ভোটটা দিতে পারে।